আজকের পর্বে আমরা আলোচনা করব HTML ভার্সন এবং ট্যাগ লিস্ট নিয়ে। আসলে সব ধরনের টিউটোরিয়ালেই দেখবেন যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করে তার ইতিহাসটা আগে একটু বলে নেয়। আমি একটু উল্টা করলাম, কারণ আমি যখন শিখছি তখন এই HTML ভার্সন সম্পর্কে প্রথমে কয়েকটা টিউটোরিয়াল দেখছিলাম। তো দেখার পরে তো কিছুই বুঝিনি এটা কি, কেন, কি হয়। এজন্য আমি একটু উল্টা করলাম যে আমি আগে HTMLটা কি জিনিস, কি হয়, এটা দিয়ে কিভাবে কি করব, এইগুলো সব দেখালাম। এখন আজকে আমি একটু ভার্সনটা নিয়ে বলবো, কারণ ভার্সনটা নিয়ে না বললেই নয়। কারণ এটার যদি হিস্ট্রি আমাদের একদমই অবগত না থাকে তাহলে কিন্তু আমরা এ নিয়ে কাজ করতে আসলে অতটা এন্টারটেইনমেন্ট ফিল করব না। আর কোনো কাজের মধ্যে যদি আপনি আনন্দ না পান বা আর ইতিহাসটা, পূর্ব ইতিহাসটা যদি না জানেন, তো সেক্ষেত্রে আপনি এটা কাজ কইরা অতটা সুবিধা পাবেন না। তো যাই হোক, দেখুন এখানে এই যে সিনট্যাক্সটা, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লামেটরি সাইন, ডক টাইপ, HTML এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই লেখাটা কিন্তু আমরা যখন HTML টেমপ্লেট ক্রিয়েট করেছি বা প্র্যাকটিস করেছি, প্রত্যেকটা টেমপ্লেটের উপরে এই লেখাটা থাকতো কিন্তু। এবং এই পাশে যেই আইকনটা দেখতেছেন ডান পাশে, এটা হলো HTML5 এর লোগো। তা আমরা এতদিন যেটা শিখেছি সেটা হলো HTML5 ভার্সন। এটা সবচেয়ে সর্বশেষ ভার্সন এবং আপডেট ভার্সন। এরপরে আর ভার্সন HTML এখন পর্যন্ত কোনো ভার্সন রিলিজ করেনি। তো এখানে দেখুন এই ভার্সনের আগেও কিন্তু আমাদের আরও ভার্সন আছে। তো দেখি সেই ভার্সনগুলো কি কি এবং কত সালে সেইগুলো রিলিজ হয়েছে। ফার্স্ট HTML ভার্সন 1.0, এটা 1993 1993 সালে এই ফার্স্ট HTML ভার্সন HTML1, যেটা এইটা 1993 সালে রিলিজ হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হলো ভার্সন 2, এটা 1995 সালে আসছে। দেন এরপরে যেটা আসছে HTML 3.2, এর মধ্যে আরও যে ভার্সনগুলো আসছে এইগুলো হয়তো ডেপ্রিকেটেড হয়ে গেছে বা কোনো কারণে এটা স্টেবল হয়নি, কাজ করা যায়নি। এই জন্য এই দেখেন 1.2.0, তারপর 3.2, এটা 1997 সালে আসছে। দেন এরপরে যেটা আসছে 4.01, দ্যাট মিন্স O1 বলে অনেকে। এখানে দেখুন 1999 সালে এই ভার্সনটা আসছে। এখানে আসছে কিন্তু বেশি একটা 2 বছর 3 বছর গ্যাপ, 2 বছর 3 বছর গ্যাপে গ্যাপে আসছে ভার্সনগুলা। দেন এরপরে HTML-এ এরা চিন্তা করলো যে এইটা HTML সিরিজ না করে একটু অন্যরকম একটা সিরিজ করা যায় কিনা। এজন্য HTML-এর ভার্সনের নামটা চেঞ্জ করে দিছিল। তখন দিছিল XHTML। ওটা শুধু একটা ভার্সনে রিলিজ হয়েছে এবং ওর পরে এই ভার্সনটায় আর কোনো আপডেট করেনি, কাজ করে। কারণ এটাতে যেটা প্রবলেম ছিল সেটা হলো স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটাতে একবারে ছোটোখাটো কোনো ধরনের ভুল এটা করা যাবে না, করলে আর আমাদের ওয়েবসাইট চলবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এই জন্য ডেভেলপাররা হয়তো এটা বেশি দিন পছন্দ করেনি। এরপরে নেক্সট ভার্সন যেটা আসছে HTML5 2008 সালে, এটা অদ্যাবধি পর্যন্ত চলতেছে। এই সম্পর্কে প্রত্যেকটা ভার্সনে কিছু না কিছু আপডেট নিয়ে আসছে, কিছু না কিছু ফিচার অ্যাড করেছে। HTML5-এ সর্বশেষ অ্যাড করার পরে আর এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসেনি। তো চলুন আমরা বিষয়টা একটু দেখে নেই, এর ভার্সনের একটু ইতিহাসটা একটু দেখে নিই। আমি ব্রাউজার গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি এখানে লিখি HTML ভার্সন,
লেখার পরে দেখুন এইখানে নতুন একটা ট্যাব আসছে, নতুন যে প্রথম যেটা আসছে সাজেস্ট করছে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ওপেন হয়েছে। এখানে সুন্দরভাবে ভার্সনগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। এইখানে দেখুন নিচে একটু আসি, এখানে দেখুন সুন্দরভাবে HTML 1.0 এটা কবে রিলিজ হয়েছে সেটা দেখাচ্ছে, এর মধ্যে কি কি ফিচার আছে সবগুলো সুন্দরভাবে দেখাচ্ছে। দেন এরপরে যেটা আপডেট হয়েছে HTML 2.0 এটা কবে আসছে, বাজারে আসছে। দেন তারপর এর মধ্যে কি কি স্ট্যান্ডার্ডাইজেশন অফ HTML আর মধ্যে ফ্রম টেবিল এইখান থেকে আসছে। দেন 3.2 এইটা যখন আসছে এর মধ্যে কি কি আপডেট আসছে এইগুলো দেখুন। CSS সাপোর্ট আসছে 3.2 থেকে, এই তখন থেকে আমাদের HTML সাথে CSS সাপোর্ট আসছে। 4.01 এই ভার্সনটার মধ্যে CSS লিঙ্কিং, নিউ ট্যাগ, এই ট্যাগগুলো আসছে CSS এই ভার্সনে। এবং XHTML এক্সটেন্সিবল HTML যেটা, এটার মধ্যে আবার এই নতুন কিছু ফিচার অ্যাড করছে। এবং সর্বশেষ HTML5 ভার্সনে এর মধ্যে আরও অনেক কিছু দেখুন, অডিও ট্যাগ, তারপর সিমেন্টিক এলিমেন্ট, সেকশন ট্যাগ, এইগুলো কিন্তু নতুন ভার্সনে অ্যাড হয়েছে। তো এইখানে দেখুন HTML একটা টাইম লাইন এরা করে রেখেছে। দেখুন HTML 1.0 1993 সালে এখানে কি কি আসছিল, প্রথম হেডিং, লিস্ট, প্যারাগ্রাফ। দেন এরপরে 1995 সালে 2.0 যেটা আসছে সেটার মধ্যে কি কি আসছিল, ফ্রম এলিমেন্ট অর্থাৎ ইন্ট্রোডাকশন ফ্রম যে ট্যাগটা আমরা ইউজ করি, টেবিল ট্যাগ ইউজ করি, এটা 2 নম্বর ভার্সন আসছে। দেন 3.2 1997 সালে 1997 যেটা আসছে সেটার মধ্যে আসছে এখানে দেখুন আপগ্রেড ফ্রম এলিমেন্ট। এই যে ফ্রম যেটা ভার্সন রিলিজ হয়েছিল এর মধ্যে কিছু আপডেট হয়েছে। দেন আর কি করছে, এটা ইমপ্রুভ ইমেজ হেডিং, অর্থাৎ ইমেজ হেডিং। এবং ওই যে বলছিলাম যে CSS সাপোর্ট কিন্তু এখান থেকে আসে, এর সাথে ওই যে ক্যারেক্টার সেট আমরা ডিফাইন করে থাকি এইগুলো কিন্তু এই ভার্সনে আসছে 3.2। এবং 4.0.1 1999 সালে যেটা আসছে, এখানে দেখুন এইখানে এক্সটার্নাল স্টাইল শিট, আমাদের যে স্টাইল শিটটা এক্সটার্নালভাবে ইউজ করি CSS কিন্তু এখানে আসছিল, বাট CSS এক্সটার্নাল ফাইল তখন ইউজ করা যেত না। এইখান থেকে CSS এক্সটার্নাল শিট ইউজ করা শুরু করছে 4 নম্বর ভার্সন থেকে। এবং এখানে এডিশনাল আরও কিছু আসছে, এই যে ফিল্ড সেট আমরা যে ফ্রমের মধ্যে ব্যবহার করছি, তারপর হেডার ট্যাগ, লেজেন্ড এলিমেন্ট, এই ফ্রমের এই যে এডিশনাল ট্যাগ, এইগুলো কিন্তু 4 নম্বর ভার্সনে আসছে। এবং এই টেবিলটা কিন্তু বিভিন্ন ফাংশনালিটি আপডেট করছে এই 1999 সালের যেই ভার্সনটা 4 নম্বর ভার্সন। দেন XML যখন আসলো এর মধ্যে ইমপ্রুভ ডকুমেন্ট স্ট্রাকচার, এই যে ডকুমেন্ট আমরা যে লিখি এটার স্ট্রাকচার ইউজ করেছে। দেন সবগুলো ওয়েবসাইটে এখন কিন্তু এই আপডেট HTML5 ভার্সনে এর মধ্যে অনেক ফিচার পাওয়া যায়, এই হিসাবে এটার মধ্যে আপডেট। দেখুন এই ভিডিও অডিও যেই এলিমেন্টগুলো, মিডিয়া প্লেব্যাক ট্যাগ যেটা, এইগুলো কিন্তু HTML5 ভার্সনে আসছে এবং ফ্রমে অনেক আপডেট করছে। আরও এর মধ্যে দেখুন এই লোকাল স্টোরেজ সাপোর্ট, এই স্টোরেজ সাপোর্ট, এইগুলো স্টোরেজ সাপোর্টটা আমরা দেখব। লোকাল স্টোরেজ কি, এর ব্রাউজারের মধ্যে কিছু মেমোরি থাকে আপনার কিছু ডেটা রাখার জন্য, তো এই সাপোর্টটা কিন্তু HTML5 আসছে। আর ওয়েব ওয়ার্কার সাপোর্ট এখান থেকে এই ভার্সনে নতুন ভার্সনে এইগুলো কিন্তু আসছে। তার পাশাপাশি এখন আমরা যেটা দেখব HTML ট্যাগ লিস্ট। HTML আমরা ট্যাগ, দ্যাট মিন্স এলিমেন্ট যেটাকে আমরা বলি। আচ্ছা এখানে আরেকটু আমি দেখিয়ে দিই যে HTML এই যে প্রত্যেকটা ভার্সন আমরা যেহেতু 5 ভার্সন ডিক্লেয়ার করছি ডকটাইপ HTML এক্সক্লেমেটর সাইন দিয়ে, দেখুন প্রত্যেকটা ভার্সনের জন্য কিন্তু আলাদা আলাদা ডিক্লারেশন আছে। এই ভার্সন নাম্বার ওই উপরে ডকটাইপটাই বলে দিচ্ছে যে আমি কোন ভার্সনটা ইউজ করি। দেখুন এই যে 4 নম্বর ভার্সন আমি
W3 স্কুলের ওয়েবসাইটে আসি, এইখানে দেখুন ডক.html, এই দেখুন 4 নাম্বার ভার্সনটা কিন্তু এখানে এইভাবে ডিক্লেয়ার করতে। আপনি যদি 4 নাম্বার ভার্সন, আপনি অবশ্যই অল ভার্সনে কোড করবেন না, কারণ অল ভার্সনে অনেক ফিচার কম আছে। আর এখন যেহেতু 2008 সাল থেকে এই পর্যন্ত সব ব্রাউজারগুলোই কিন্তু এইখানে দেখুন গুগল ক্রম, তারপরে হলো ইজ, তারপরে ফায়ারফক্স, সাফারি, অপেরা মিনি, সব ব্রাউজারগুলোই কিন্তু এই 5 নাম্বার ভার্সন, দ্যাট মিন্স HTML5 কিন্তু সাপোর্ট করে সব ফিচারগুলো। তো আমার কি দরকার আছে অল ভার্সনে কোড করা। এখন আমাদের দেখুন এইখানে দেখুন এই XML 1.0 যেটা 1.1 এখানে দিছে, এইটাও কিন্তু এইভাবে কিন্তু ডক টাইপ ডিক্লেয়ার করা যায়, এখানে কোনো প্রবলেম হবে না। আপনার যদি দরকার হয় বা পুরনো কোনো কোডে যদি আপনাকে কাজ করতে হয় কখনো, তো সেক্ষেত্রে আপনি এই ডক টাইপটা দেখেই চিনতে পারবেন যে এটা আসলে কত নাম্বার ভার্সনে এটা চলতেছে। তো এর সাথে আমরা আজকে দেখব HTML ট্যাগ লিস্ট। এইখানে আমি কিছু লিস্ট বের করে রেখেছি, আপনি চাইলে অন্য কোনো ওয়েবসাইট থেকে এই ট্যাগ লিস্টগুলো দেখতে পারেন। আমরা যেইগুলো ইউজ করছি এছাড়াও আরও কিছু ট্যাগ আমাদের আছে যেইগুলো আমরা ততটা এখন প্রয়োজন মনে করি না। আপনি যখন দরকার হবে তখন কিন্তু এইগুলো দেখতে পারবেন। আমরা W3 অর্গানাইজেশনের যে ওয়েবসাইটটা এখান থেকে দেখছি, আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান HTML ট্যাগ লিস্ট এখানে দিলে পরে এইখানে সুন্দরভাবে কিন্তু W3 স্কুলের ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু দেখাবে। এইখানে আমি চলে যাই, এইখান থেকে দেখুন HTML ট্যাগ লিস্টটা কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে দেখাচ্ছে যে এইগুলো কিন্তু নট সাপোর্ট HTML5 কিন্তু ডেপ্রিকেট হয়ে গেছে। এই যে ইয়াটা এইভাবে যেটা আসতেছে, এইখানে নট সাপোর্ট লেখা আসতেছে, এই যেইগুলো আমাদের কালো কালো আছে লেখা আসতেছে, এইগুলো কিন্তু আমাদের HTML5 ভার্সনে সাপোর্ট করে। আমি ম্যাক্সিমামগুলোই দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোন ট্যাগে কি কাজ হয়, তারপর আপনারা নিজের থেকেই এইগুলো দেখে নিয়ে কাজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আপনারা যতটুকু শিখেছেন, আমি চাই যে আপনারা সবগুলো একটা সামারি করে রাখেন বা একটা লিস্ট করে রাখেন, যে ওইখান থেকে আপনাদের আমি যেটা ব্যবহার করব আপনারা বিষয়গুলো লিস্ট করে রাখলে ওই ট্যাগে কী কাজের জন্য ব্যবহার করি বিষয়টা বুঝতে পারবেন আরও ভালো। এইখানে দেখুন আমি আর একটা ট্যাগ নিয়ে আলোচনা করিনি, সেটা হলো HTML সামারি এলিমেন্ট। এইখানে সামারি এলিমেন্টের কাজ কি, ওই যে ডিটেলস একটা ট্যাগ আছে ওর মধ্যে র্যাপ করে রাখবে। সামারি একটা ট্যাগের মধ্যে এই হেডিংটা থাকবে, দেন এইখানে একটা ট্যাগ থাকবে। এইখানে আমরা একটু ট্রাই ইট আউট করে দেখি। এখানে দেখুন এইখানে রান করার পর এখানে দেখুন এরকম একটা আইকন আসছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিতরেরগুলো দেখাচ্ছে। এটা একটা অসাম একটা বিষয়, আমরা এটা দেখিনি প্র্যাকটিক্যাল কাজ করে, বাট এখান থেকে দেখে নিলাম। তো এইভাবে আমি আরও অনেক বিষয় হয়তো বা চলে গেছে দেখাতে পারিনি, যেগুলো আমি ভবিষ্যতে যখন কাজ করব, ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন কাজে লাগলে তখন আমরা ইউজ করব। তবে যেগুলো আমরা ইউজ করছি ওইগুলোই মূলত ম্যাক্সিমাম সময়, অর্থাৎ আপনি মোটামুটি মিড লেভেল একজন ডিজাইনার, অ্যাডভান্স তো বলতে পারবো না, মিড লেভেল একজন ডিজাইনার পর্যন্ত এই যেইগুলো আমরা ব্যবহার করছি, যেই ট্যাগগুলো, এইগুলো দিয়েই আপনার চলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এটাই ছিল আজকের ক্লাসটা, একটু থিওরিক্যাল বিষয়। আমি ততটা আপনাদের মতোই আমি ততটা পছন্দ করি না, তারপরেও বিষয়টা আপনাদের না জানলেই নয়। আপনাদের এই HTML-এর যে ইতিহাসটা, এটা ছোট্ট করে এইটুকু জানা অবশ্যই দরকার ছিল। আপনারা এর চেয়েও বেশি যারা জানতে চাচ্ছেন, ওই ডকুমেন্টটা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলেই হবে যে HTML ভার্সন লিখে। তো এইখানে কিন্তু সুন্দরভাবে লিস্ট আকারে করা আছে, কোনটার পর কোনটাতে কোন ফিচার আসছে, এভাবে আপনারা দেখে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।